হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আব্দুল্লাহ আল মামুন। আজকের এই ভিডিওটা মূলত যাদের মেডিকেল পরীক্ষা খারাপ হয়েছে, যারা ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের জন্য প্রস্তুতিটা গোছাতে চাচ্ছ, এবং অনেকের মনে প্রশ্ন জাগতেছে যে আসলে সময় আছে মাত্র 25 দিন। এই 25 দিনে আমি ভালোভাবে প্রস্তুতি নিয়ে কি অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটে চান্স পাবো? যাদের আসলে মেডিকেল পরীক্ষা মনের মতো হয় নাই, তারা হয়তো এই চিন্তাভাবনাগুলো আসতেছে তাদের মনের ভিতরে। তো সবগুলো প্রশ্নের উত্তরই দিব আমি, যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া পসিবল কিনা, বা আসলে পসিবল হলেও আমাদের কোন কোন জায়গাগুলোতে ফোকাস করা উচিত, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন কেমন হয়, চান্স পেতে গেলে কত মার্ক লাগে। একটা ভিডিওতে আমি ওভারঅল সব কিছুই ধারণা তোমাদের দিয়ে দিব। তো মোটামুটিভাবে তোমরা আজকে বুঝে দেবা যে আসলে আমাদের প্রস্তুতিটা আসলে ঠিকভাবে নিলে আমার মনে হয় পসিবল, এবং আমি তোমাদের সব কিছু একটা রোড ম্যাপ দিয়ে দিব আজকে। সো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এবং আরেকটা বিষয় বলে রাখি, আমরা প্রত্যেক বছরই শুধুমাত্র এবং কেবলমাত্র 2020 ব্যাচ থেকে শুরু করে এই 2000 তোমাদের 24-এর পরীক্ষা দিচ্ছ, প্রত্যেক বছর আমরা ঢাকা ইউনিভার্সিটি শুধুমাত্র ক ইউনিটের উপরে বেস করেই প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে, এবং আরও এখন জানো যে প্রশ্ন একটু ঘোরায় ফেরায় আসছে, যার কারণে আমরা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে এবং আরও সাব টপিক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের সুন্দর 3টা কোর্স আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ডিইউ শর্ট সাজেশন 3টা কোর্স। এবং এই শর্ট সাজেশনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টের প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর মতো করে গোছানো আছে। আমরা স্মার্ট টিভিতে সুন্দর করে প্রশ্নগুলো দেখাইছি এবং টাইপ ওয়াইজ সুন্দর করে সলভ করেছি, এবং দেখাইছি কোন জায়গাগুলো থেকে প্রশ্নগুলো আসে। সুন্দর করে পিডিএফ বুক আছে। তুমি আমাদের এই ডেমো দেখতে চাইলে আমাদের হেল্পলাইন নম্বর আছে হোয়াটসঅ্যাপে নক দিবা। আমি আবারও বলতেছি, হোয়াটসঅ্যাপে 01947047936, ঠিক আছে? তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে তুমি ডেমো দেখতে পারবা, এবং আমাদের ডিইউ প্রশ্ন ব্যাংকের আলোকেই, ডিইউ ক ইউনিট প্রশ্ন ব্যাংকের আলোকেই এই কোর্সগুলো ডিজাইন করা, প্রাইসগুলো দেওয়া রয়েছে। সবগুলো কোর্স একসাথে কিনলে আমাদের 710 টাকা থেকে 490 টাকাতে পেয়ে যাবে। আর তোমার কোর্স কেনার দরকার নেই, তুমি যদি দেখতে পারো তাহলে তুমি আইডিয়া পাবা যে তোমার আসলে কীভাবে প্রস্তুতি গোছানো উচিত। এনিওয়ে, সো আমরা তাহলে শুরু করি যে আজকে আমাদের কন্টেন্টটা আসলে তোমাদের মনের ভিতরের যত প্রশ্ন আছে সেটা নিয়ে আমাদের আজকের ভিডিওটা মূলত। তো শুরু করি। তো যেটা বলছিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে আসলে আমাদের যেহেতু সময় আছে আমাদের মাত্র 25 দিন, এই 25 দিনের ভিতরে আমাদের প্রস্তুতিটা গোছাইতে হবে। এখন কথা হচ্ছে এই 25 দিনে আসলে পসিবল কিনা। সো আমি আগে একটু বলে নিই যে ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের পরীক্ষা হয় 100 মার্কের, যেখানে রেজাল্টের জন্য আলাদাভাবে 20 মার্ক থাকে, ওইটা আলাদা, ওইটা টোটাল 120 মার্কের, রেজাল্টের জন্য 20 মার্ক, ওইটা খুব বেশি ঝামেলা করবে না এসএসসি মিলে। তো এখন এই ইউনিটে আমাদের পরীক্ষাটা হয় মূলত 100 মার্কের। একটু বলে রাখি তোমাদের, শুরুতে একটু বলে রাখি, মাত্র 55 পাইলে চান্স হয়ে যায়, মাত্র 55 প্লাস এর আশেপাশে। গত বছরও তোমার 54তে চান্স হয়ে গেছে, 53.সামথিংয়েও লাস্ট চান্সে আর কি, 54তেও চান্স হয়েছে গত বছর। সো ওভারঅল মোটামুটি 55 পাইলে চান্স হবে। এখন ব্যাপারটা একটু বলি যে 55 তুমি কীভাবে পাবা। তোমাকে অবশ্যই স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, যেহেতু মেডিকেল কোচিং করছিলে, তোমার হাতে সময় কম। সো কিছু টেকনিক অ্যাপ্লাই করলে আমার মনে হয় চান্স পাওয়া সম্ভব। এখন ভালো সাবজেক্ট পাওয়ার জন্য তোমার মোটামুটি 62 প্লাস মার্ক যদি পাও, তাহলে দেখা যাচ্ছে ভালো সাবজেক্টগুলো তুমি আস্তে আস্তে পেতে থাকবা, ঠিক আছে? তো এখন তাহলে এটাতে আহামরি খুব বেশি কঠিন তা কিন্তু না, কিছু জায়গাগুলো তোমার বেশি ফোকাস করতে হবে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। সো একটু বলি, 100 মার্কের পরীক্ষা হয়, যেখানে তোমার যে এমসিকিউ টাইপ সেখানে হচ্ছে 60 মার্কের পরীক্ষা হয়, আর যেখানে তোমার রিটেন থাকে, রিটেনে মোটামুটি তোমার এখানে 40 মার্কের পরীক্ষাটা হয়। এখন তোমার মেডিকেলে যারা পরীক্ষা দিবা, মেডিকেল থেকে যারা দিচ্ছ আর কি, কোচিংয়ে করে ঠিকভাবে হয় না, এখন চিন্তা করতেছো, তো দেখো এই যে ফিজিক্স 15 মার্ক, কেমিস্ট্রি 15 মার্ক, ম্যাথ 15 মার্ক, বায়োলজি 15 মার্ক, ঠিক আছে? এই যে 15, এই টোটাল হচ্ছে 60 মার্ক। হ্যাঁ, এখন অনেকের বিষয় আছে যে অনেকে ভাবছে যে ভাই আমি ম্যাথ দেখাবো না, আমি ম্যাথের পরিবর্তে ভাই বাংলা অথবা ইংলিশ দেখাবো। কোনো সমস্যা নাই, কিন্তু ম্যাথ সেক্ষেত্রে তোমার ফোর্থ সাবজেক্ট হওয়া লাগবে। যদি ফোর্থ সাবজেক্ট তোমার ম্যাথ থাকে, তাহলেই তুমি ম্যাথের পরিবর্তে বাংলা অর ইংলিশ যে কোনো একটা তুমি দাগাইতে পারবা, ঠিক আছে? এটা একটু মাথায় রাখো। সো সেই ক্ষেত্রে ম্যাথমেটিক্স রিলেটেড সাবজেক্ট তুমি পাবা না। ম্যাথমেটিক্স রিলেটেড সাবজেক্ট ঢাকা ইউনিভার্সিটিতে 1050 প্লাস সাবজেক্ট শুধু ম্যাথমেটিক্স রিলেটেড, যেখানে সিটি আছে 1862টা। সো তুমি 1000-এর বেশি সিট তুমি আসলে পাবাই না, মিস করে যাবা, ঠিক আছে? তো একটু বলে রাখি যে আমাদের
এই জায়গাটাতে এমসিকিউ অংশগুলোতে তোমার ভালো করা লাগবে, আদারওয়াইজ তুমি ভালো করতে পারবা না। মানে এখানে যদি তোমার মার্ক কম হয় তাহলে তোমার রিটেন খাতাটায় আসলে দেখা হবে না। সো এখানে তোমার ভালো করতে হবে। কারণ ভালো করার ওয়েটাকে আমি তোমাকে একটু বলে রাখি। ঢাকা ইউনিভার্সিটিতে সবথেকে সহজ প্রশ্ন আসে কেমিস্ট্রি এবং বায়োলজিতে। ম্যাথ ফিজিক্সের প্রশ্ন বরাবরই তুলনামূলক কঠিন কিংবা মিডিয়াম রেঞ্জের প্রশ্ন, কিন্তু তুলনামূলক সহজ তুমি কেমিস্ট্রি এবং বায়োলজিতে তুমি দেখবা যে তুলনামূলক সহজ আসে। এবং এইটাই তোমার মেইন হাতিয়ার, তোমার প্লাস পয়েন্ট। যেহেতু তোমরা মেডিকেল কোচিং করছো, আমার বিশ্বাস যে তোমরা এই দুইটাতে ভালো করবা। এবং এখানে কোনো ম্যাথমেটিক্স রিলেটেড প্রশ্ন তেমন আসে না বললেই চলে। কেমিস্ট্রিতে অন্যান্য জায়গায় যেমন ম্যাথমেটিক্স রিলেটেড প্রশ্ন আসে, ডিউতে তেমন একটা আসেই না। এবং আরও একটা মজার বিষয় হচ্ছে রিটেনে তোমার কেমিস্ট্রিতে একটা সিঙ্গেল ম্যাথও দিবে না, সো রিটেনে তুমি যদি মূল বইটা যদি ভালো করে পড়ছো, দেখবে তোমার রিটেন এমনিতে হয়ে যাচ্ছে। ইভেন এমন হবে যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করছে তারা হয়তো রিটেন আটকালেও আটকাতে পারে, বাট তোমার আটকাবে না। কেননা যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করে তাদের কিন্তু কেমিস্ট্রি সব অধ্যায় ম্যাথ করা লাগে। তুমি মেডিকেল কোচিং করছো, তোমার কিন্তু ম্যাথ করা লাগে না। এবং ডিউতে একটা ম্যাথও দিবে না। এই কেমিস্ট্রিতে 10 মার্ক দিয়ে রিটেন আসছে, তুমি এখানে বিশাল ফ্যাসিলিটিস পাবা। এবং বায়োলজিতে খুবই স্পেসিফিক জায়গা থেকে প্রশ্ন আসে। বৈশিষ্ট্য পার্থক্য তোমার বইয়ের যত অধ্যায়ের বৈশিষ্ট্য পার্থক্য আছে সব পড়ে ফেলো, ব্যাস 4টা প্রশ্নের ভিতরে 3টা প্রশ্ন তুমি পাবা, মিনিমাম 2টা পাবা। আর তুমি যদি বৈশিষ্ট্য পার্থক্য পড়তে পারো তাহলে প্যারালাল প্রশ্ন তুমি 3টা দেখা যাচ্ছে পেয়ে যাচ্ছ। সো দেখা যাচ্ছে তোমার অত আসলে ঝামেলা আসলে হয় না। আমার কথা বুঝতে পারছো? সো তুমি এখানে এমসিকিউতেও বেশ সুবিধা পাবা এবং তুমি রিটেনেও বেশ ভালো মতো সুবিধা তুমি পাবা। আমি তোমাকে একটা জরিপ দেখাই, খেয়াল করো। রিটেনে আমাদের ফিজিক্সে 10 মার্ক হবে, কেমিস্ট্রি 10 মার্ক হবে, ম্যাথে 10 মার্ক হবে, বায়োলজিতেও 10 মার্ক হবে পরীক্ষা। রিটেনের কথা বলছি। এখন আমি তোমাকে বললাম কি কেমিস্ট্রিতে কোনো একটা পার্টিকুলার ম্যাথ দিবে না রিটেনে। বায়োলজিতে বৈশিষ্ট্য পার্থক্য আর কিছু বৈজ্ঞানিক নামটাম, কিছু ইংলিশ উদাহরণ, এগুলা পড়লেই শেষ রিটেন প্রস্তুতি। তুমি বিগত 4 বছরের প্রশ্ন দেখো, তুমি নিজেই বুঝতে পারবা। আমার বিশ্বাস কেউ যদি ভালো মতো করে কেমিস্ট্রি বায়োলজিটা পড়ে থাকো মূল বই সুন্দর মতো করে, তুমি এই 15 আর 10 এই যে 25, প্রত্যেকটা সাবজেক্টে 25 করে পরীক্ষা হবে। 25 ফিজিক্সে 25, কেমিস্ট্রি 25, ম্যাথ 25 এবং বায়োলজি 25, এইটা 4টা সাবজেক্টেই তোমার 25 করে আসলে পরীক্ষাটা হবে, 25 করে তোমার পরীক্ষাটা হবে। ঠিক আছে? তো এখন দেখা যাচ্ছে তুমি এখানে কমসে কম কিন্তু 18 তুমি ইজিলি তুলতে পারবা। কেমিস্ট্রি রিটেন এবং এমসিকিউ মিলায়ে খুব সহজে কিন্তু 18 তোলা খুব বেশি কঠিন না। কেন? আমি তোমার একটা জিনিস দেখাই, দেখো তুমি এখানে কি 5 মার্ক পাবা না? তুমি এখানে 5 মার্ক, এখানে তুমি তো 5 মার্ক পাবা নাকি? সম্ভব, রাইট? আচ্ছা, এখানে 15-র ভিতরে তুমি 11 পাবা, 16 মার্ক। এটা মনে করো একদম হালকা বিষয় তোমার কাছে। এখন দেখো, তুমি যদি একটু ভালো করতে চাও তাহলে আমি বলবো যে এখানে 15-র ভিতরে তুমি মিনিমাম জানো 11 মার্ক তুমি তুলতে পারো। আর রিটেনে তোমার মিনিমাম 6 মার্ক, অর্থাৎ 6 + 11 তুমি ধরো এখানে 17 পাইছো। সিমিলারলি রিটেনে বায়োলজিতে আমি 6 মার্ক বলবো না ভাই, বায়োলজিতে আমি যেটা বলবো এখানে খুব ইজিলি তুমি 8 মার্কও তুলতে পারবা। বৈশিষ্ট্য পার্থক্য, কিছু ইংরেজি উদাহরণ, কিছু নাম, বৈজ্ঞানিক নাম, এই পড়লে দেখবা যে 8 মার্ক তুমি পেয়ে যাচ্ছ। আর এখানে বায়োলজিতে আমি এখানে ধরলাম যে তুমি আসলে 12 পাওয়ার মতো স্টুডেন্ট, আমি বিশ্বাস করি যে সম্ভব এটা। তাহলে এখানে হচ্ছে 20 আর 17, তোমার এখানে হয়ে যাচ্ছে কত? 37। এই যে চান্স পাইতে লাগবে তোমার 55। এবার আসলে তোমার ফিজিক্স এবং ম্যাথে তুমি আসলে কিভাবে জিনিসগুলো ডিজাইন করবা একটু খেয়াল করো। ফিজিক্স এবং ম্যাথে দেখো, এই যে তোমার রিটেনে ঝামেলা হইতে পারে, এটা সত্য কথা, তোমার রিটেনে ঝামেলা হইতে পারে। এখানে 15 মার্ক, এখানে 15 মার্ক, এই জায়গাটাতে তুমি ইনশিওর করবা যাতে অ্যাটলিস্ট 50% মার্ক যেন তোমার থাকে। 50% মার্ক। হ্যাঁ, আমি ধরলাম যে তুমি এখানে 8 পেলে, এখানেও তুমি 8 পেয়েছো, 8 আর 16 মার্ক, তুমি এমসিকিউতে 16 মার্ক তুলে ফেলছো। তাহলে 37 আর 16, তাহলে 13, এখানে তোমার কত হলো? 53 কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, 53 কিন্তু তোমার ডান। এখন কি রিটেনে তোমার কিন্তু চান্স কিন্তু হয়ে গেছে। তুমি যদি এই জিনিসটা ইনশিওর করতে পারো যে আমি কেমিস্ট্রিতে খুব ভালো মতো করে পড়েছি, রিটেনে 6 পাওয়া খুবই হালকা বিষয় তোমাদের জন্য, কারণ কোনো ম্যাথ আসে না। তুমি যদি মূল বইটা ভালো করে পড়ে থাকো, 11 পাওয়া খুব বেশি কঠিন না, তুমি এখানে 17 এমনিতে তুলতে পারবা। আর যারা মেডিকেলের জন্য প্রস্তুতি নাও, তারা ডেডিকেটেডলি বায়োলজি পড়াশোনা করো, তোমার এখানে ইজিলি 20 পাওয়া উচিত আমি মনে করি। রিটেনে 8 পাওয়া সম্ভব, তুমি বিগত 4 বছরের প্রশ্ন দেখো, তুমি নিজেই বুঝতে পারবা।
বোর্ড পরীক্ষায় বৈশিষ্ট্য পার্থক্য কখার জন্য পড়ছো, ওই জিনিসই পড়া লাগবে তোমার। আর 12 পাওয়া আমার মনে হয় মূল বইটা খুব ভালো মতো ঝালাই করবা, 12 পাওয়া দেখবা যে সম্ভব। সো 20, 17, 37 তোমার এখানে তুলতেই হবে, এনি হাউ তোমাকে তুলতে হবে। মিনিমাম যেন 35 থাকে বায়োলজি এবং তোমার কেমিস্ট্রি মেলায়, যেন ইজিলি মানে মিনিমাম 35 যেন তুমি তুলতে পারো। আর ফিজিক্স এবং ম্যাথে তুমি মোটামুটিভাবে 8 করে পাওয়া সম্ভব। তুমি এখানে কি করবা, কঠিন জিনিসপত্র সব স্কিপ করবা, কোনো দরকার নেই তোমার কঠিন জিনিসপত্র। জাস্ট বিগত বছরের প্রশ্ন প্যাটার্নগুলো দেখো কীরকম আসছে, প্রশ্ন প্যাটার্ন যদি ফলো করো তুমি দেখবা যে 15টা প্রশ্নের ভিতরে 10টা 11টা প্রশ্ন কিংবা তারও বেশি, 10টা থেকে 12টা প্রশ্ন ব্যাংকের আলোকে আসছে, 4 থেকে 5টা প্রশ্ন কঠিন থাকবে। ভাই বাদ দাও, দরকার নাই তোমার তো ফুল মার্কস পাওয়ার দরকার নাই, কারণ তোমার হাতে সময় কম। কারা এগুলো প্র্যাকটিস করবে, যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করছে, ভার্সিটির জন্য ডেডিকেটলি পড়াশোনা করছে, তারা দেখুক, তোমার দরকার নাই। তোমার স্ট্রং পয়েন্ট এই জায়গাটা, তুমি এখানে ফোকাস করবা। তোমার যে স্ট্রং পয়েন্ট যেটা, সেটা আরও স্ট্রং করতে হবে চান্স পাওয়ার জন্য, ওকে। আর যেখানে তোমার উইক পয়েন্ট, সেই জায়গাটাতে এভারেজ নাম্বার তুমি তুলতে পারো। এখানে বেশি সময় দিতে গেলে এখানেও দেখা যাচ্ছে মারা খেয়ে যাবা, এখানেও নাম্বার তুলতে পারবা কিনা মানে সমস্যা থেকে যাবে। সো আমি বিশ্বাস করি শুধুমাত্র বিগত বছরের লাস্ট 15 বছরের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে যদি তুমি পড়তে পারো, আমার বিশ্বাস 8 পাওয়া খুবই হালকা বিষয়। তুমি বিগত বছরের প্রশ্ন দেখবা যে 15টার ভিতরে 10টা 11টা প্রশ্ন ব্যাংকের আলোকে আসছে, 4-5টা প্রশ্ন অনেক কঠিন আসছে। এই নিয়ে বিভিন্ন ভাইয়ারা বিভিন্ন কোচিং সেন্টারে দেখবা যে একেবারে তোলপাড় লেগে গেছে, ডিইউর প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, এ হয়ে গেছে, তা হয়ে গেছে, ফালতু কথাবার্তা। তুমি জাস্ট প্রশ্ন ব্যাংক দেখবা যে মিনিমাম 9টা প্রশ্ন 10টা প্রশ্ন ব্যাংকের আলোকে থাকেই, 4-5টা প্রশ্ন কঠিন থাকবে। আগে কঠিন হয়তো 2টা 1টা, এখন হয়তো 4-5টা সংখ্যাটা বেশি দিচ্ছে, দরকার না, তুমি স্কিপ করো। তাহলে এখানে 16 তোমার চান্স পার মার্ক হয়ে গেছে। এবার আসি রিটার্নের কথা। ফিজিক্স এবং ম্যাথে যে রিটার্নে 10 করে আছে, ঠিক আছে, আমি ধরলাম যে বেশি না, তুমি এখানে 2.5 পেয়েছো, একটা ম্যাথ পেরেছো, একটা ফিজিক্সের প্রশ্ন পারছো, এখানে তুমি ধরলাম যে 3 পেয়েছো, আমি 2টা মিলে ধরলাম, এখানে তুমি 10-এ 3 পেয়েছো, এখানে 3 পেয়েছো। ও বাই দ্য ওয়ে আরেকটা জিনিস বলে রাখি যে এরকম রিটার্নে কিন্তু আলাদা পাস করতে হবে এরকম কোনো মানে নাই যে 30%-এ পাস, 40%-এ পাস, মাত্র 10-এ 3 পাইছি পাস সব ফেল হবে কিনা, না, তুমি 0 পাওয়ারও সমস্যা নাই। তাহলে 3-3 6, ভাই তুমি 60 পাও, তুমি মিডিয়াম রেঞ্জের সাবজেক্ট পেয়ে যাবা। কী ধরনের সাবজেক্ট পাবা? 60 পাইলে তুমি ধরো কেমিস্ট্রি পাবা, তুমি পাবা ফুড নিউট্রিশন সায়েন্স, তুমি ফিশারিজ পাবা, তুমি হচ্ছে গিয়ে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স পাবা। অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স হয়তো কঠিন হয়ে যাবে, বাট তুমি ম্যাথমেটিক্স পাবা, অ্যাপ্লাইড ম্যাথ পাবা, ঠিক আছে, এরকম আর কি। তুমি আর যদি 60-এর এটা 60 না 59 আর কি, তো আরেকটু যদি 2-3 মার্ক যদি বেশি পাইতে পারো, তখন দেখবে তুমি ভেতরে চলে আসছো, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি সব সাবজেক্ট পেয়ে যাচ্ছ। কথা বুঝতে পারছো? সো আহামরি কঠিন না, তোমাকে জাস্ট ফোকাস করতে হবে কেমিস্ট্রি বায়োলজিতে। আমি খুব ভালো করবো, ফিজিক্স কেমিস্ট্রি বিগত বছরের প্রশ্ন ব্যাংক অ্যানালাইজ করবো, আর এখানে মিনিমাম মার্ক তুমি পাবা। আমি তোমাকে আজকে জাস্ট রোডম্যাপ দেখালাম যে সম্ভব কিনা, একটা জরিপ দেখালাম, একটা সিস্টেম দেখালাম তোমাকে, এবং এটা সম্ভব। আর আমাদের প্রশ্ন ব্যাংকে খুব সুন্দর মতো করে বিগত বছরের শুধুমাত্র ডিউর প্রশ্ন ব্যাংকের আলোকেই যেভাবে ডিজাইন করা হয়েছে, তুমি এভাবে প্রস্তুতি নিলে তোমার খুব ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে, যেটা তোমার চান্স পাওয়ার জন্য যথেষ্ট। কথা বুঝতে পারছো? সো তুমি আমাদের প্রশ্ন ব্যাংকটা দেখতে পারো আসলে। আর আজকে বললাম যে সম্ভব কিনা, কত মার্কের পরীক্ষা হয়, কোনটা কেমন হয়, কোনটা তোমার বেশি ফোকাস করা উচিত, এই বিষয়গুলো আমি নেক্সট ভিডিওতে বলবো। কিভাবে প্রস্তুতিটা গোছাবা, এই যে মার্কটা আমি বললাম যে এই মার্কগুলো তুমি পাবা, এর জন্য তোমার কিভাবে পড়াশোনা করা উচিত এই অল্প কয়েকদিনে, এবং কোন জিনিসগুলোতে তোমার বেশি ফোকাস করা উচিত। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, এবং আমি তোমাকে আবারও বলে রাখি, সম্ভব। ওকে, আমাদের সময় মেডিকেল পরীক্ষার ঠিক 6-7 দিন পরে পরীক্ষা হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে। তো আমার ডিপার্টমেন্টে এরকম অনেক বন্ধু ছিল যারা মেডিকেল কোচিং করে আমাদের সাবজেক্টে ম্যাথমেটিক্সে ভর্তি হয়েছিল। সো ব্যাপারটা এরকম না যে সম্ভব না, ডেফিনেটলি পসিবল। সো সময়টা কাজে লাগাইতে হবে, স্মার্টলি পড়তে হবে, কোন জায়গাগুলো পড়তে হবে, কোন জায়গাটা বাদ দিতে হবে, কোন জায়গাতে ফোকাস করতে হবে বেশি, এই বিষয়গুলো তুমি যদি ভালো মতো ধারণা রাখতে পারো, তবেই তুমি আসলে বুঝতে পারবো। আর একটা বিষয় বলে রাখি, শুধুমাত্র ডিইউ নিয়ে কাজ করে এরকম প্ল্যাটফর্ম হয়তো অনলাইনে আমি জানা নাই, আমার জানা মতে মনে হয়
তেমন একটা নাই, কিন্তু আমি 2020 সাল থেকে শুরু করে এই যে গত 4-5 বছর শুধুমাত্র ডিউর প্রশ্ন অ্যানালাইসিস, কোন কোন জায়গাগুলোতে ফোকাস করতে হবে, এভরিথিং আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকি। সো তুমি আমার থেকে অথেন্টিক নিউজ, অথেন্টিক সাজেশন, অথেন্টিক পরামর্শগুলোই তুমি পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা কোন টাইপের ভিডিও চাও সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।